সো গুড মর্নিং সবাইকে। সকালবেলা এখন প্রায় ৭টার বেশি বাজে, ৭টা ১০-১৫ বাজে। আর আজকের আবহাওয়াটা অন্য দিনের মতন পুরো একই। দেখতেই পাচ্ছ পুরো একদম সাদা মেঘে কুয়াশায় ভরা। এই যে একজন লোক গাড়ি ঢাকছে। যাই হোক, আজকে আমরা বেসিক্যালি যাচ্ছি হচ্ছে জোরপোখরি। আর জোরপোখরির দূরত্ব এই লেপচা থেকে প্রায় ২৫ কিমি মতন। সো এটা আমাদের একটা লিস্টে ছিল, আর আগে কখনো যাইনি। আর জোরপুকুর সম্বন্ধে আমরা ইউটিউবে কম বেশি দেখেছি। রাস্তাঘাট একটু টাফ, যা দেখলাম ইউটিউবে। আর যারা খুব সুন্দর জায়গা, সব থেকে ইম্পর্টেন্ট যা দেখলাম, সব যারা খুব সুন্দর জায়গা। এই যে পাম্প, এই পাম্পের ঠিক উল্টো দিকে আবার এই যে রাস্তা থেকে দেখলে, এই রাস্তা থেকে আবার মিনি পেহেলগাম নেমে যাচ্ছে। সো আজকে আমরা যেহেতু জোর পুকুরি যাবো, তাহলে আজকে আমাদের ওই পাম্পের থেকে যেতে হবে একদম সোজা, একদম সোজা চলে যাবো। পাহাড়ের আবহাওয়ার মানে এত ঘন ঘন চেঞ্জ হয়, মানে একটু আগে ছিল দেখতে পাচ্ছি কুয়াশা ভরা, আর এখন দেখো বেশ কুয়াশা বা মেঘ নেই, পুরো পরিষ্কার হয়ে গেল একদম। আর এরা মানে লোকাল টুরিস্ট বা লোকাল কেউ। যাই হোক, জোরপুকুরি সম্বন্ধে বলছিলাম। জোরপুকুরি যা দেখলাম ইউটিউবে খুবই শান্তিপ্রিয় জায়গা, মানে একদম ভিড়ভাট্টা কম বা কোনো মনে হয় লোকজন বেশি এটা যায় না, খুব সুন্দর। এই সিনটা বেশ ভালো লাগছে। এই যে সামনে দেখতে পাচ্ছ, মানে একটু মানে মেলা হচ্ছে, হ্যাঁ, এখানে মেলা হয়েছে বা মেলা হচ্ছে। এখানে মেলা, ঠিক, হ্যাঁ, এখানে মেলা হচ্ছে বা রানিং চলছে এখন অবধি। ঠিক আছে, মানে এটা জোরপুকুরি যাওয়ার রাস্তা দিয়ে পড়ে। জোরপুকুরি সম্বন্ধে, জোরপুকুরি খুব একটা শান্তির জায়গা, আপনার শান্তিপ্রিয় জায়গা, এবং ওখানে খুব ভিড়ভাট্টা খুব কম। এবং ওখানে শুনেছি নাকি একটা মন্দির আছে। এবার সেই জন্য বেশ ইন্টারেস্ট জাগলো। এই যে জায়গাটা দেখছো, এটা হচ্ছে সোনপুকুরি বাজার। মানে জোরপুকুরির আগে যে মোড়টা পড়ে, একটা ৩ রাস্তার মোড় পড়ে, এটাই সেই মোড়। এই জায়গাটার নাম হচ্ছে সোনপুকুরি। আর রাস্তাটা খুব একটা চওড়া না, ন্যারো একটুখানি, সেই জন্য প্রচুর গাড়ি দাঁড়িয়ে পড়েছে, আর সামনে জ্যামও মনে আছে। সো আমরা জ্যামে এখন দাঁড়িয়ে আছি। পাশে এই যে বিজয়, আর বিজয়ের পিছনে সৌম্য। তো এই জায়গাটা পুরো একটা বাজার, মানে যদি আমি বলি, ডান দিক বাঁ দিক দুদিকেই পুরো বাজার, মানে এখানে তুমি সবকিছু অ্যাভেলেবেল পাবে। যা দেখছি এখন, যা দোকানঘাট যা দেখলাম, সবকিছু তুমি অ্যাভেলেবেল পাবে। আর লেফটে কিন্তু এইগুলো নেই। এটা তোমার এই সোনপুকুরি মোড়টাই দেখলাম, মানে এটাই হচ্ছে সোনপুকুরি মোড়। যে তোমরা দেখতে পাচ্ছ দুদিকে, এই ডান দিকে আমার শাটার বন্ধ আছে, বাট বাঁদিকে অনেক দোকান দেখলাম ওপেন আছে। এটা পুরো একটা বাজার। আবার জ্যাম, জ্যাম থেকে এক্ষুনি ছেড়ে বেরোলাম। যাই হোক, পাহাড়ি রাস্তায় এটা একদম কমন বিষয়। বিজয়, তুই কিন্তু যাস না। সো আমরা জ্যাম থেকে ছেড়ে ডান দিক দিয়ে টুকটুক করে এগোচ্ছি। অনেকেই বাইক নিয়ে যে বাঁদিকে দাঁড়িয়ে আছে। আমাদের এখানে এবার দাঁড়িয়ে পড়ি, নাহলে বেকার রিস্ক নিয়ে লাভ নেই। যদি সামনে জায়গা না পাই, আর কোনো গাড়ি যদি চলে আসে, তাহলে আমাদের সাইড দেবে না বা আমাদেরকে খুব চাপ হবে। ওরে আঙ্কেল, ও এই আঙ্কেল বাদিয়েছে, এই আঙ্কেল মানে কোনো মালটাল নামাচ্ছিল। যাই হোক, আঙ্কেলটা বেরিয়ে যাচ্ছে। আশা করছি এবার জ্যামটা ফ্রেশ হবে। টোটাল একটা এই যেটা বেশ মানে টোটাল বাজার, এবং বেশ লোক বসতিও খুব, মানে অনেক লোক আছে। মানে এটা পুরো একদম অনেক লোকজন, এবং একটা হই হট্টগোল টাইপের, যেরকম আমাদের মানে আমি যেখানে থাকি বারাসাতে, তো সেরকম মতন, মানে বেশ প্রচুর দোকান এবং প্রচুর লোকজন, এবং সবকিছুই পাবে, যে কোনো কিছু মোটামুটি। যার দোকানপাট দেখছি, মাছ মাংস, গ্রোসারি, এ টু জেড যে কোনো জিনিস পাওয়া যাবে। ঠিক আছে, এই যে পুলিশ ম্যাডাম। শুনতে হবে এখানে যে জোরপুকুরি যাওয়ার রাস্তাটা কোথায়। জোরপুকুরি আগে কখনো যাইনি, ম্যাপে তো মারলাম জোরপুকুরি, দেখালো সোজা প্রায়, তখন ডিস্টেন্স দেখলাম প্রায় 28 কিমি। এই ডান দিকে দেখতেই পাচ্ছ দোকানপাট রয়েছে, সুন্দর সুন্দর দোকানপাট রয়েছে। বাদিকে ব্যাগের দোকান, লাগেজ, গ্রোসারি শপ, জ্যাকেট, সব রকম অ্যাভেলেবেল। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এটা কোন, ও সুখিয়া পুকুরি, এই জায়গার সুখিয়া পুকুরি, এটা থানা একটা। আর এইটা কি, এটা হচ্ছে সম্ভবত ও পুলিশ স্টেশন। এটা হচ্ছে সোনপুকুরি পুলিশ স্টেশন। আর সামনে হোটেলের সাইনবোর্ড টানানো আছে। ও এখান থেকে তোমার সন্ধ্যা, এখান থেকে সব যায়, এখান থেকে মিরিক যাওয়া যায়, সীমানা ভিউ পয়েন্ট যাওয়া যায়। ঠিক আছে, এবার দেখো উল্টে কালিম্পং 57, সব কার্শিয়াং 37, শিলিগুড়ি 42, সব পরপর লেখা আছে। এখান থেকে একটা রাস্তা বাদিকে গেছে, হ্যাঁ, এই যে দেখছো সামনে রাস্তা, এটা বাদিকে একটা রাস্তা গেছে, সোজা একটা রাস্তা আছে।
আর শুনতে হবে যে কোথায় মানে কোন দিক থেকে আমরা যাবো। শুনবো কার কাছে? যাই হোক, পাশের বাড়ির এই যে ম্যাম আসছে, আমরা ম্যামের কাছে শুনলাম যে কোথায় মানে কোন রুট ধরে আমরা যাবো। তা ম্যাডাম আমাদের বললো যে যদি তোমরা বাঁদিকে নেমে যাও তাহলে ওই রোডটা তোমার ইয়েতে চলে আছে, তাবাকশি। আর যদি তোমরা সোজা চলে যাও তো সোজা যে রাস্তাটা যাবে সেটা জোরপোখরি চলে যাবে। সো এই নিয়ে শোনার পরে আমরা এবার টুকটুক করে বেরোবো। এই ম্যাম বলছে স্ট্রেট গেলেই হচ্ছে জোরপোখরি। আচ্ছা, তো আমরা সোজা বেরিয়ে গেছি অলরেডি। এই যে ডান দিকে যদি তুমি চলে যাও, ডান দিকে হচ্ছে মিরিক হয়ে আবার ডান দিকে যাওয়া যায়। আর সোজা যদি চলে যাই সোজা আবার জোরপোখরি যাচ্ছে, মানে আমাদের আজকের যে যে জায়গায় আমরা যাবো সেই জায়গাটা হচ্ছে বাঁদিকে স্ট্রেট। আর তার আগে বাঁদিকে যে রাস্তা নেমে গেল তোমার বলছিলাম, ওটার নাম হচ্ছে, ওটার দিকে গেলে যাওয়া যাবে তাবাকশি। তো এই রাস্তা একটু ফাঁকা, মানে লোক ভিড়ভাট্টা আছে, মানে বাড়ি ঘড়ি সব আছে, তুলনামূলক লোকজন রাস্তা একটু কম। পিছনে যে বিজয় আর সৌম্য আসছে, আর যে বিজয় আবার ইয়ো ইয়ো জন সিনা। যাই হোক, কি বলছো, যুদ্ধ মন্ত্র কি বাঁধাবে নাকি? খুব খুশি মুশি দেখাচ্ছে। এদিকে মানে একটু একটু বৃষ্টি হয়েছে, রাস্তা পুরো ভেজা ভেজা লাগছে, ভেজা পুরো লাগছে না, রাস্তা পুরো ভেজাই, মনে হচ্ছে বৃষ্টি হয়েছে এখানে। তাহলে এই রাস্তায় বৃষ্টি হয়েছে আর আমরা যেখানে দাঁড়িয়ে ওই যে ম্যামটার কাছে শুনলাম অ্যাড্রেসটা, ওই রাস্তায় বৃষ্টি হয়নি। মানে একটা ইন্টারেস্টিং জিনিস, পাহাড়ের এটি হচ্ছে সব থেকে বেশি আনন্দদায়ক। মানে আমরা যেখানে ছিলাম সেখানে বৃষ্টি হয়নি, পুরো শুকনো, আর জাস্ট রাস্তাতে আমরা নেমেছি বৃষ্টি হয়েছে, ভাই এখন দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভেজা। তবে এই রাস্তা একটু একটু শুনশান আছে, তো তাবাকশির মতন অত না, তাবাকশির রাস্তাটা যতটা শুনশান ছিল সেই তুলনায় এই রাস্তাটা অনেক বেটার দেখছি। রাস্তাটা আপাতত ভালো দেখছি এখন অব্দি যা দেখলাম, প্লাস গাছের গুড়ি ভেঙে পড়ছে, ধস ধস নেমে যাবে মনে হয়। একটা মানে ডান দিকে ছোট মন্দির, হ্যাঁ একটা ডান দিকে ছোট মন্দির, হনুমানজির মন্দির মনে হচ্ছে দেখে। তবে এখানকার রাস্তা এখন অব্দি যা দেখলাম রাস্তাঘাট ভালো দেখলাম, সুন্দর দুদিকে, ও সুন্দর, দেখতেই পাচ্ছ দুদিকে পাইন গাছের ঘন জঙ্গল, দু সাইডেই বৃষ্টি ভেজা একদম রাস্তা। হুম, সুন্দর রাস্তা। এই এই দৃশ্যগুলো ভালো লাগে বা এই রাস্তাগুলো সুন্দর লাগে, এই অ্যাটমসফিয়ারটা ফিল করতে খুব ভালো লাগে। ডান দিকে সব টুরিস্টরা দাঁড়িয়ে ছবি তুলছে, দেখো সামনে দেখো ঘন কুয়াশা পড়ছে, আবার কুয়াশা মেঘ ভেসে আসছে, বাঁদিকে ঘন জঙ্গল, মানে বাঁদিকে দেখো ঘন জঙ্গল, ডান দিকে খুব জঙ্গল, আর কুয়াশা বা মেঘ ভেসে আসছে, আর সময় ভিডিও করতে করতে যাচ্ছে। এইটা এইগুলো তো ভিডিও মানে করতেই হবে, এইগুলো যদি ভিডিও না করে তো মানে তাহলে পাহাড়ে ঘুরতে এসে আর কি হলো, এইগুলো ভিডিও করতেই হবে। তো এদিকে ভালোই বৃষ্টি হয়েছে, এখন রাস্তাটা পুরো ভেজা দেখছি। আগে তাও একটুখানি দেখছিলাম শুকনো মুখ, এদিকে দেখলাম রাস্তাটা পুরো ভেজা, মানে হয়েছে বৃষ্টি। আর রাস্তা খুব সুন্দর রাস্তা, একদম কোথাও কোনো খানাখন্দ কিছু নেই, কোনো গর্ত মর্ত কিছু নেই, দুদিকে পুরো পাইন গাছের জঙ্গল, ঘন জঙ্গল, মধ্যেখানে সুন্দর একটা রাস্তা গেছে, দেখতেও ভালো লাগছে। আর আমাদের সঙ্গে আছে আমাদের সুকান্ত দা, ও চালাচ্ছে, আমি ভিডিও করছিলাম বসে বসে। দুদিকে সিন দেখে তো দৃশ্যটা বেশ ভালো লাগে। তো জোরপুকুরি একটা অফবিট জায়গা, জোরপুকুরি একটা অফবিট জায়গা, কিন্তু লোকজন জোরপুকুরি কম যায়। মানে যদি ইউটিউবে যদি তোমরা সার্চ করে দেখো দেখবা বিজনবাড়ি, শিটং, লাভা, ঋষভ, তাপাগোসি, এইসব নাম তোমরা অ্যাভেলেবেল পাবে, কিন্তু এই জোরপুকুরি নামটা দেখবা খুব রেয়ার, মানে এই নামটা সচরাচর কারোর মুখে শোনা যায় না, বা এখনো অব্দি ইউটিউবে বা খুব কম, মানে এখানে এই জোরপুকুরির ডিমান্ড খুব কম। সেই জন্য আমাদের দেখতে হবে যে জোরপুকুরিতে কি আছে। আমরা যেখানে আছি মানে যে লজ টাইপ যে স্টে টাইপ, সেখানকার যে ম্যাম উনি বললো যে জোরপুকুরি একটু শান্ত জায়গা এবং ফাঁকা জায়গা, মানে ওখানে খুব বেশি লোকজন যায় না। ঠিক আছে, লোকজন যখন যায় না তাহলে আমরাই যাই, যেখানে কেউ যাবে না সেখানে যাবো আমরা। সেই জন্য আজকে আমাদের জোরপুকুরি আমাদের হচ্ছে ডেস্টিনেশন। রাস্তায় আর বাইকের এই যে দেখা যাচ্ছে, আমরা বাইকের তেল ভরেছি লাস্ট ঘুম থেকে, ঘুমের পরে কিন্তু এখনো আমাদের বাইকের এক কাটাও তেলও নামেনি, সেই তেলটাই তোমাদের দেখাচ্ছে না অনেকক্ষণ ধরে। যে বাইকের লাস্ট তেল ভরেছিলাম হচ্ছে ঘুমে,
ঘুম থেকে পরের দিন আমরা দার্জিলিং গেলাম। দার্জিলিং বাইক চালিয়েছিলাম কম ৩৬ কিমি। কিন্তু মানে জানি না কেন তেলের কাঁটা এখনো একটা অব্দি একটাও নামেনি। মানে একদম ফুল কাঁটা তেল শো করছে। যেহেতু এটাও সত্যি কথা, যেহেতু এটা ডিজিটাল মিটার, যখন নামবে খপ করে দেখবো দুটো নেমে গেছে। তো এখনো আমাদের পৌঁছতে মোটামুটি এখনো প্রায় 40 মিনিট লাগবে। আমাদের আর্মির ট্রাক গেল একটা। মানে এখানে আর্মিদের তাহলে কোনো ক্যাম্প আছে নিশ্চয়ই। কারণ পাহাড়ে আর্মি আমি দেখেছি, কিন্তু সেটা খুব কম। যাই হোক, এটা বড় একটা আর্মির ট্রাক গেল। দুদিকে ঘন জঙ্গল। মানে এখানকার রাস্তায় কোনো লাইট নেই। এবং মানে যদি মানে এইসব রাস্তায় রাত্রের বেলায় বাইক নিয়ে যাওয়াটা খুব চাপের। যদি সেরকম যদি মানে লাইট না থাকে। আমাদের যে বাইক, সে বাইকে যেমন কোনো এক্সট্রা লাইট লাগানো নেই, শুধু বাইকের যে হেডলাইট ওইটুকুনি আছে। তো আমাদের বাইক নিয়ে এইসব রাস্তায় খুব রিস্ক। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এই রাস্তায় বাইক নিয়ে রাত্রেই রিস্ক। তো আমরা এখানে ডান দিকে ঢুকবো, ডান দিকে শো করছে ম্যাপে। এইবার মনে হচ্ছে অফরোডিং পাবো। ওরে রাস্তা! রাস্তা তো এইবার রাস্তা দেখো পুরো খোয়া খোনা কুড়ে সাবাস। এইবার দেখো রাস্তা। এতক্ষণ যেখানে ছিলাম সুন্দর ছিল রাস্তাটা, একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা। এবার রাস্তাটা খুবই তার উল্টো, খুবই ভয়ানক এবং খুবই ডেঞ্জারাস। যাই হোক, এখান থেকে জোরপোখরির ডিস্টেন্স দেখাচ্ছে আর 8 কিমি মতো। মানে প্রায় চলে এসেছি। আর যা রাস্তার যে আবহাওয়া দেখতেই পাচ্ছ, টানটা একেবারে স্টিপ, খাড়াই ঢাল। তার মধ্যে মানে রাস্তায় এত পরিমাণ পাথর আছে, বাপরে বাপ, প্রচুর পাথর। দুদিকে ঘন জঙ্গল, যদি কোনো চিতাবাঘ যদি লাফ দিয়ে এসে পড়ে, ব্যাস। এইবার তো এই রাস্তাগুলো খুব চাপের। মানে তাহলে বুঝতে হবে যে মোটামুটি জোরপোখরির কাছে মানে চলে এসেছি। দুদিকে পুরো ঘন জঙ্গল। আমি জানি এখানকার রাস্তাগুলো তো বাজে কেন, মানে বা গভর্নমেন্ট থেকে ঠিক কেন করিনি, বা জানি না এখানকার সিস্টেম কি আছে। আগের রাস্তা কত সুন্দর রাস্তা ছিল, এখনকার রাস্তা খুব মানে খুব ভয়ানক রাস্তা। রাস্তাটা ছোট। আগের রাস্তাগুলো ছিল বড় বড় ছিল, মানে যে রাস্তা আসলাম চওড়া রাস্তা। সেই তুলনায় রাস্তাটা ছোট এবং রাস্তায় পাথর ভর্তি। সবথেকে ইম্পর্টেন্ট, পাথর ভর্তি রাস্তায়। তো আমরা এখনো যাচ্ছি। আর দুদিকে যে ঘন জঙ্গল। দুদিন আগে না, আমাদের এই নর্থ বেঙ্গল ট্রিপের আগে আমরা দেখছিলাম যে একটা প্যান্থার নাকি দেখা গেছে জঙ্গলে। কার্শিয়াং এর জঙ্গলে একটা প্যান্থার দেখা গেছে। এবং তার আগে নাকি লেপচায় আপনার তোমার চিতাবাঘ লোকে দেখেছে। তো এই যে রাস্তা দেখছি, এই রাস্তাটা এক নাম্বার, এই রাস্তায় কেউ নেই। মানে এই রাস্তায় এখনো অব্দি, যখন থেকে এই মেন রোড থেকে আমরা ডান দিকে ঢুকেছি, এখনো অব্দি আমরা দুজন ছাড়া কেউ নেই। এবং এই রাস্তায় যদি কোনো বাঘটাক লাফ দিয়ে এসে পড়ে, খবর আছে। দেখতেই পাচ্ছ ডান দিক বাদিক দুদিকে ঘন জঙ্গল একদম। তার মধ্যে রাস্তাটা খুব বাজে, ছোট রাস্তা। মানে মানে যদি এখানে কাউকে সন্ধ্যাবেলায় ছেড়ে দিই না, এটা অজ্ঞান হয়ে শেষ হয়ে যাবে, ওখানে শেষ। রাস্তাটা খুবই বাজে। আর এই রাস্তাটা মানে হাই লেভেলের বাজে। মানে বাজে বলে কথা না, হাই লেভেলের বাজে। এই এতক্ষণ পরে একটা গাড়ির দেখা পেয়েছি। কতক্ষণ পরে এই একটা গাড়ির দেখা পেলাম, এতক্ষণ পরে। এই রাস্তায় ঢুকেছি প্রায় 8 ঘন্টা হচ্ছে। এই 8 ঘন্টায় প্রথম একটা গাড়ির দেখা পেয়েছি। দেখতেই পাচ্ছ রাস্তার কন্ডিশনটা। তবে এই রাস্তায় লোকজন কম আসে, কারণ রাস্তা দেখলেই বোঝা যায় যে লোকজন কম আসে। এবং ডান দিকে যে দেখতে পাচ্ছি যে বর্ষার বা যে ব্যারিকেড বা স্তম্ভটা, ওটা শ্যাওলার পুরো একদম বিস্তৃত অবস্থা হয়ে গেছে। মানে এই রাস্তায় লোকজনের চলাচল কম হয়। এবার আবার ঢালটা নিচে নামছে। এতক্ষণ আমরা উপরের দিকে উঠছিলাম, এবার হট করে আবার নামছি আমরা। ডান দিকে দেখো ঘন জঙ্গল, পুরো জঙ্গল ডান দিকে। ডান দিকে একদম পুরো জঙ্গল, বাঁদিকেও সেম। ডান দিক বাদিক দুদিকই একই একদম। আহ, এই দৃশ্যটা ভালো, এটা বেশ। এতক্ষণ ওখানে সব রকম গাছ মিশিয়ে ছিল, এখন আবার যেন ডান দিকে পাইন গাছ ভর্তি। দেখো রাস্তা, দেখো রাস্তা, এ বাবা, এই রাস্তা। তবে বলে লাভ নেই, আমাদের যে ড্রাইভার দাদা আছে, সুকান্ত দা, খুবই ভয়ানক ড্রাইভার, কোনো চাপ নেই। যদি আপনি লাঠি দেন, ও লাঠির উপর দিয়ে বাইক নিয়ে চলে যাবে। লাঠি না ভাঙলেই হলো। ড্রাইভিং নিয়ে আমাদের কোনো ডাউট নেই। রাস্তা চাহে
যেরকমই হোক না কেন আমরা ঠিক চলে যাবো। দেখো জঙ্গল দেখো, ঘন জঙ্গল, বাপরে বাপ! এখানে আদৌ মানুষজন আসে? বাবা এ কি! এখনো তো মনে হচ্ছে ০.৫ ঘন্টা জায়গা লাগবে। যা রাস্তার যা অবস্থা, গাড়ির স্পিড ২০-২২ এর বেশি গাড়ি চালানো মানে যাবেই না, বা এর বেশি গাড়ি চালালে গাড়ি আর থাকবে না। মানে এমন রাস্তা, তুমি যদি ২৫ এর বেশি গাড়ি চালিয়েছো এখানে, তাহলে গাড়ি ঝনঝন হয়ে যাবে, কারণ রাস্তা খুব বাজে। এখন যেমন এখানে রাস্তা একটু কম বাজে, তাও ওই একই, কম বাজে আর বেশি বাজে। জঙ্গল দেখো, এরকম পাইন ফরেস্টের মধ্যে থেকে মেঘগুলো ভেসে ভেসে চলে যায়, রোদ্রু উঁকি মারে। এবার দেখো সিনটা দেখো, জায়গাটা দেখো, হেভি জায়গা, দেখতেই ভালো লাগবে। ও, হেভি লাগছে, হেভি লাগছে, এই সিনটা খুব সুন্দর সিন। ডান দিকে এই জঙ্গলটা খুব সুন্দর একটা জঙ্গল, হেভি হেভি, ব্যাপক। সকালে আমরা মোটামুটি ব্রেকফাস্ট শেষ আমাদের। এবার এখান থেকে ঘুরে আমাদের মোটামুটি ৩টের মধ্যে আমরা বাড়িতে চলে যাবো। বাড়িতে মিনস আমাদের স্টেতে। তখন এবার লাঞ্চ করবো, করে আবার বেরোবো। গরু একটা তো বাবা, ওই যে পাছায় শিং ঢুকে যায়, শেষ। তো জোরপুকুরে আমরা প্রায় চলে এসেছি মনে হচ্ছে, কারণ এখানে আবার বিভিন্ন রকম ফ্ল্যাগ আছে। এই ফ্ল্যাগ গুলোর কি একটা মানে আছে, মানেটা আমি জানি না। আমি লাদাখের ওদিকে দেখেছি বিভিন্ন রকম রাইডাররা এরকম ফ্ল্যাগ গাড়িতে বাঁধে, বা এরকম ফ্ল্যাগ টাইপের থাকে ওখানে। এবার এরা এই যে যে এখানে যে কটা রং আছে, এই প্রত্যেকটা রং কি কিছু না কিছু সিম্বল। এটা আমি এই মুহূর্তে জানি না, কিন্তু আমার জানতে হবে যে এটা বিষয়টা কি আদৌ। এইবার দেখো আবার সেই রাস্তা খুব বাজে, এখানে রাস্তাটা খুবই সরু, এখানে রাস্তাটা খুবই সরু। যাই হোক, এবার করা বাড়ির দেখা পেয়েছি। হ্যাঁ, কয়েকটা বাড়ির দেখা পেয়েছি। ও, জোরপুকুরি বাড়ির দেখা, জোরপুকুরি চলে এসেছি আমরা। এই হচ্ছে জোরপুকুরি। আমরা বাইকটা স্ট্যান্ড করলাম, সামনে ডান দিকে মনে হচ্ছে মন্দির, ওটা বেশ সুন্দর জায়গা। কটেজ মনে হচ্ছে, কটেজ না দোকান যায় না, দোকান মনে হচ্ছে। যাই হোক, এখানে একটা কি আছে, জিটিএ নোটিশ। ও মানে যদি এখানে কোথাও ভুলভাল কিছু নোংরা আবর্জনা ফেললে ৫০০ টাকা ফাইন হবে, ঠিক আছে? ওর মনে সামনে নোটিশ লেখা আছে। আর আমরা তো মনে হয় যাচ্ছি, সামনে একটা বেশ ছাউনি রকম, মানে ছাউনির মতন একটা জায়গা আছে, ওখানে মনে হচ্ছে লোকজন বসে। তো আমরা সেদিকেই যাচ্ছি। তো এখানে কি লোকজন কম আছে, তোমরা রাস্তাঘাট বা রাস্তা থেকে বুঝতে পারছো, যেখানে রাস্তার উপরে শ্যাওলা পড়ে আছে, রাস্তার উপরে মানে তো গাছপালা ভর্তি, শ্যাওলা ভর্তি, মানে দেখেই বোঝা যাচ্ছে গাছপালা, লোকজন কম। তো দৃশ্যটা কিন্তু ভালো, মানে সামনে দেখো, সুন্দর দৃশ্য। এদিকে বাঁদিকে একটা আবার পুকুর টাইপের, বা এটাকে কি বলবো, এটা জলাশয়, পুকুর বলা ভুল হবে, জলাশয়, যাই হোক। তো এখন আমরা ঢুকবো হচ্ছে জোর পুকুরতে, মানে sorry, আমরা এখন জোর পুকুরে আছি। এই যে পুকুর, এখানে আমরা কি মাছ চাষ করা হয় নাকি, কিন্তু এখানে জল ছাড়া হয় বা জল তুলে নেওয়া হয়, কারণ পাইপের ব্যবস্থা আছে, পাইপের এখানে ব্যবস্থা আছে, মানে মোটামুটি এখানে জলটা ছাড়তেও পারবে বা তুলতেও পারবে। যাই হোক, এই যে মন্দির, সম্ভবত এইটা, এটা তো মন্দির মনে হচ্ছে। ওখানেও আমরা যাবো, যাবো তো অবশ্যই, মন্দির যাবো না। আচ্ছা, আমরা এখন এন্টার করব, এন্টার করার নিয়ম কি, এটার মধ্যে টিকিট কাউন্টার। হ্যাঁ, এটা টিকিট কাউন্টার, তো আমরা টিকিট কাউন্টারে যাচ্ছি। এখানকার টিকিটের ফিস কত জানি না, এটা একটু শুনতে হবে। তার আগে দেয়ালে এই গেটের গায়ে একটা সাইনবোর্ড টাঙানো আছে, সাইনবোর্ডটা একবার দেখে নিই। লেখা আছে মহাদেব ধাম পার্ক, মহাদেব ধাম পার্ক। ও, টিকিট 50 টাকা, 20 টাকা এভরি, টিকিট হচ্ছে 20 টাকা, এন্ট্রি টিকিট 20 টাকা। কারের জন্য একরকম, বাইকের জন্য একরকম। যেহেতু বাইক আমরা বাইরে থেকে দেখেছি, তো বাইক নিয়ে আমাদের রেন্ট লাগবে না। তো যদি তুমি গাড়ি নিয়ে আসো, গাড়ির জন্য মানে 50 টাকা বলছে। ইনি সব আমাদের ডিটেলস বললো যে কোথায় কি দেখতে পাবো আমরা। যাই হোক, আমাদের টিকিট কাটা শেষ। এবার আমরা মহাদেব ধাম পার্কে এন্ট্রি করব।
এই হচ্ছে মহাদেবধাম পার্ক। আর বাঁদিকে তোমরা যেগুলো দেখছো এগুলো হচ্ছে সব স্টে, মানে লোকজন এখানে সব থাকে। মানে এই হচ্ছে জোরপুকুরির মহাদেবধাম পার্ক। আর বাঁদিকে যে হোমস্টে গুলো আছে এগুলো মানুষ এসে থাকে। বাঁদিকে একটা জলাশয় আছে, সরি ডান দিকে। তো তোমরা দেখতেই পাচ্ছ জায়গাটা কিন্তু শুনশান ফাঁকা টাইপ, মানে লোকজন কম, মানে অনেক কম। মানে পাহাড়ি অঞ্চলে এমনি এইসব অফবিট জায়গা, মানে পার্সোনাল গাড়ি বা পার্সোনাল বাইক ছাড়া মুশকিল, মানে আসা মুশকিল। এবং তার থেকে বড় কথা, এখানকার মানুষ এই সম্বন্ধে, এই জোরপুকুরি সম্বন্ধে মানুষ জানে, কম জানে। সোজা ডান দিকে আটটা জলাশয় দেখতে পাচ্ছ, এখানে ভগবান বিষ্ণুর একটা মূর্তি আছে। হুম, নাকি যে ভগবান বিষ্ণুর ওই উম, বাহন তোরা দেখতে পাচ্ছি, ভগবান বিষ্ণু মূর্তিটা আছে, গিয়ে দেখতে হবে। এটা একটা বেশ জলাশয়, ও সুন্দর সুন্দর মাছও আছে এতে। ও এটা মানে ভগবান বিষ্ণুর মূর্তিটা নেই, তার বাহনটার মূর্তি আছে। তো এই জায়গাটা কিন্তু খুবই শান্তি, বেশ শান্তিপ্রিয় যে জায়গা, ঝুট ঝামেলা নেই, লোকজন খুবই খুবই কম। মানে এই ভিতরে দুটো গাড়ি আছে আর বাইরে দেখলাম দুটো গাড়ি, টোটাল চারটে গাড়ি। এই যে বিজয় অলরেডি বসে পড়েছে, বসে বসে মাছ দেখছে। আর জলাশয়ের মধ্যে মাছ ভর্তি, এবং মানে বিভিন্ন রঙের মাছ। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি, একটু আগে দেখেছিলাম। আর ওইগুলো সব কিন্তু রাজহাঁস, দেখতেই পাচ্ছ, সব ওইগুলো কিন্তু রাজহাঁস, ওদের এটা হোম গ্রাউন্ড। সব রাজহাঁসগুলো বসে আছে। আর বিভিন্ন রকম মাছ আছে এর মধ্যে। আর এই এই সব 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 স্টে, এগুলো এই সব হোম স্টে। দেখো একটা বাইক আর দুটো গাড়ি, আর কিছু নেই। তো আমরা একটা অন্যদিকে যাচ্ছি, দেখি অন্যদিকে একটা বাঁদিকে একটা বড় উঁচু জায়গা আছে, মানে এটা বসার জায়গা। ওখান থেকে মনে হচ্ছে ভিউটা আরো ভালো আসবে। তো চলো দেখি, দেখা যাক ওখানে। তো এখানকার মানে জায়গা দেখেই বুঝতে পারছো যে এখানকার লোকজন কমই আসে। দেখো মানে এখানকার মানে গাছপালা বা মানে তোমার কি বলবো, রাস্তাঘাট দেখলেই তোমরা বুঝতে পারবে যে এখানে খুব বেশি লোক আসে না। ডান দিকে পাইন ফরেস্টের মানে মাঝখানে দেখা যাচ্ছে আলাদা আলাদা লেভেলের। ওই যে উঁচু একটা জায়গা দেখতে পাচ্ছ, সিঁড়ি বেয়ে উঠছে, ওইখানে আমরা যাবো। ওখানে গিয়ে দেখতে হবে যে ওখানে, ওখান থেকে কি কি দেখা যায়। ও পে টয়লেট, ও টয়লেট আছে এখানে, আবার অসুবিধা নেই। ওই যে সিঁড়ি বেয়ে একটা একজন মানুষ দাঁড়িয়ে আছে, একটা লোক, ম্যাডাম না স্যার যায় না, যাই হোক আমরা ওই উপরেই যাবো। তো জায়গাটা ভালোই উঁচু, মানে ওরকম ভিডিওই তোমরা কি দেখে কি বুঝতে পারছো আমি জানি না, জায়গাটা ভালোই উঁচু। মানে প্রায় 1-150 ফুট, 100 ফুট তো হবে, নর্মাল 100 ফুট হবে। ডাস্টবিনও রাখা আছে। তো ডাস্টবিন কেন থাকবে না, পুরো পরিষ্কার, কোথাও কোনো রাস্তায় নোংরা প্লাস্টিক হাবি জাবি করে না। এবার দেখো, এটা হচ্ছে জোরপুকুরির সব থেকে টপ জায়গা। এবার ডান দিকে দেখো, পুরো একদম ফ্রেশ একদম আবহাওয়া, মেঘে ভাসছে, সঙ্গে পাইন গাছের বড় জঙ্গল। ঠিক আছে, আবহাওয়াটা খুব ভালো, আবহাওয়াটা খুব সুন্দর আবহাওয়া, হেভি আবহাওয়া। এই যে টোটাল জোরপুকুরে দেখা যাচ্ছে, এই যে দেখো, এখান থেকে ওই রাস্তা দেখলে এখান থেকে ও পিছনে আরো হোমস্টে। আর দেখো মেঘ ভেসে এসছে, এই যে আবহাওয়া, এই আবহাওয়ার জন্যই ভালো লাগে। মেঘটা দেখো একবার, মেঘ পুরো ভেসে এসছে, দেখো পুরো কুয়াশা, দেখো মেঘ, কুয়াশা হোক মেঘ হোক যা ইচ্ছা বলো। এবার দেখো একটু আগে কি ছিল আর এখন দেখো, বলে এই একটা পাহাড়ের উপরে বাবা, এবার বড় গ্যাং আসছে একটা, এটা বিরাট বড় টিম, পালাও। তোমার তো 14 জনের টিম আসছে একটা, ফ্যামিলি। তো আমরা এখন নেমে ওই মন্দিরটার দিকে যাচ্ছি। তো অনেক বড় টিম, এরাও ঘুরতে এসছে, যাই হোক। তাই এখন বুঝতে পারলে যে এখানে আমরা এসছি, এই একটা টুরিস্ট দেখলাম। মানে আমরা একদল, 4 জন, আর এরা প্রায় 10-12 জনের বেশি হবে। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরটার দিকে। এই তো ডান দিকে, তোমার এটা তো অলরেডি দেখেছো।
একটা জলাশয় বা ওর মধ্যিখানে শেষনাগ বসে আছে। আর আমরা ওদিকে একটা মন্দির আছে। প্রথমে যেখানে আমরা বাইক থামালাম, ওই ঠিক বাইক যেখানে থামিয়েছি ঠিক তার সামনে ওখানে একটা মন্দির আছে। ওই মন্দিরটা আমাদের যেতে হবে। এখানে একটা ছোট দোকান আছে, এটা একটা স্টে, জোরপোখরি হোম স্টে লেখা আছে। এই যে মন্দিরের দিকে এখন আমরা যাচ্ছি। শ্যাওলা, যারা শ্যাওলা আছে, সাবধানে। বিজয় দেখিস তুই ড্রাইভ মারিস না, কারণ তুই কিন্তু ব্যাট বল খেলতে খুব একটা পারিস না, তুই ভালো প্লেয়ার না। যাই হোক, একটা ব্রিজ। আর আমরা এখন যাচ্ছি হচ্ছে মন্দিরটার দিকে। দুটো ম্যাডাম আছে মন্দিরের সিঁড়িগুলো সব ঝাড় দিচ্ছে। এটা অনেক আগের, মানে দেখেই মনে হচ্ছে এই মন্দিরটা বা এই স্ট্রাকচারটা এটা মিনিমাম মনে হয় 200-300 বছর আগের হবে। মানে এটা নতুন তো নাই, মানে এটা ভারত স্বাধীনের আগেও কনফার্ম না, ভারত স্বাধীনের আগেও 1950-র অনেক আগে। এই যে আমাদের জয় বজরং বলি, নমস্কার তোমাকে। পুরো সিঁড়িতে দেখতে পাচ্ছি শ্যাওলা ভর্তি। আর সামনে দুজন আবার আছে, এরাও মনে হয় কোনো মন্দিরের বা কিছু একটা পুজো করছে মনে হচ্ছে। এটাও কি, এটা কিসের মন্দির, মানে কোন দেবতার মন্দির, ধূপকাঠি নিয়ে এসছে। যাই হোক, ও এটা হচ্ছে আমাদের সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের মন্দির। ডান দিকে মানে প্রচুর মন্দির আছে। যাই হোক, এইটা হচ্ছে মেইন মন্দির। এই হচ্ছে আমাদের মহাদেব ধামের মন্দির। ওরে শালা, হর হর মহাদেব। সুন্দর, মানে এরা এখানে 4-5 জন আছে, এরাই মনে হয় এই মন্দিরটাকে দেখভাল করে বা পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। এই যে হচ্ছে আমাদের